এ ড্রাইভার, তুমি ভাত খেয়ে সেরা গাড়িটা পার্কিং নিয়ে তো এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মালিক, আমি পার্কিং এ রেখে আসবো গাড়ি। হ্যাঁ স্যার স্যার স্যার, আমার 10-20টা টিয়া দেন না, ভাত খাইতাম। কিরে 10-20 টাকা কি ভাত খাওয়া দান নামি শুরু করছো না? না স্যার, সত্যি আমার অনেক খিদা। কি তাহলে আমি কি করতাম? আমি তো এক বুটো ভাতের লেগে সারাদিন ঘুরি, সারা দুনিয়ার কাজ করি। যা বেটা যা। আরে তোমার কি অনেক খিদা? জি স্যার। 1 মিনিট দাঁড়াও, আমি আইতাছি। ধরো, তুমি এই ভাতটা খাইয়া লাও, ঠিক আছে? এই ভাতটা তো আপনি খাইতেন চাইছিলেন, আমারে দিচ্ছেন কেন? সমস্যা নাই, আমার ক্ষুধার চাইতে তোমার ক্ষুধা অনেক বেশি। তুমি যাও ওইখানে বইসা গিয়ে খাই লাও। এই ড্রাইভার সাহেব এদিকে আসেন। জি মালিক। ইদানিং কাল তো তুমি অনেক দামি দয়ালদার হয়ে গেছো। আমার খাও, আমার বড়, আবার আমার দিকে গিয়ে তুমি দান করো। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? মালিক, লোকটা অনেক ক্ষুধার্ত। আমি তো রাত্রে ভাত খাইছি, এখন না খাইলেও আমি মরতাম না। লোকটা অনেক দিন ধরে অনাহার। ঠিক আছে, আমার কাছে তো সে আসছিল, আমারে বলতো তুমি বুঝাই ব্যাপারটা। তুমি আমার উপর থেকে টিকে কেন করলা? এটা তো আমার ইগুতে লাগে, কথা বুঝছো? তুমি আমারে বলতে পারতা। আমার উপর এত কিছু করো, তোর চাকরি চাপ বেরো এখান থেকে। কালকে দেওয়ার চাকরিতে আসবি না, যা। মালিক, চাকরির বই আমার দেখায় না। আমরা কর্ম করে খাই, আমরা কর্মট লোক। আমরা কোনো কিছুতেই বই পাই না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আপনার ওই মন মানসিকতা নাই একটা ক্ষুধার্ত ব্যক্তিরে খাবার দেওয়ার। আপনার এখানে চাকরি করার আমার কোনো দরকার নাই। যা যা। আলহামদুলিল্লাহ। ভালো কাজ করাতে আজকে আমার চাকরি গেল। ইয়া মাওলা, তুমি রিজিকের ব্যবস্থা করো। জি স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। আমি সামনে রবিবার হয়ে জয়েন করলাম স্যার। ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই। এক লোক চাকরি থেকে বিতাড়িত করলো, 1000 চাকরি তোমার দরবারে রেডি। আল্লাহ।